বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছ থেকে। রাহাত, তদন্ত কমিটি বা আগুনের কারণ অনুসন্ধানে আসা তদন্তকারী সংস্থার কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কিনা? রাত্রি এখন পর্যন্ত তদন্ত সংস্থার কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। তবে আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যার দিকে আগের 7 সদস্যের কমিটি বাতিল করে নতুন যে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটিতে যারা যারা আছেন মূলত এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব, তার নেতৃত্বে মূলত তাকেই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব রয়েছেন এবং বুয়েটের 3 জন সহযোগী অধ্যাপক রয়েছেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীরও কিন্তু একজন রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বুয়েটের গাড়ি বা ডিএমপি কমিশনারের গাড়ি এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িগুলো, সেগুলো সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে। এবং আমরা সচিবালয়ের ভেতরের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে সেখানে তারা একটি সংক্ষিপ্ত বৈঠকে বসেছে এবং প্রাথমিক যে কাজগুলো রয়েছে সেই প্রাথমিক কাজগুলো করার উদ্দেশ্যে মূলত তারা সকাল থেকে সচিবালয়ে প্রবেশ করেছে। এবং আমরা দেখছিলাম যে এই তদন্ত কমিটিকে যেহেতু 3 দিনের মধ্যে অর্থাৎ 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে, সেক্ষেত্রে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে সেটি বলাই যায়। যদিও তারা গণমাধ্যমকে কিন্তু অফিসিয়ালি কিছু জানায়নি যে তারা তাদের তদন্তের কাজ শুরু করেছে কিনা। এর আগে আমরা দেখেছিলাম যে গত বুধবার রাতে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে এবং সেখানে 6 তলার উপর থেকে 9 তলা পর্যন্ত যে ফ্লোরগুলোতে পুড়ে যায়, সেখানে কিন্তু অধিকাংশ নথি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং গতকালকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক গণমাধ্যমকে যখন ব্রিফিং করছিলেন তখন তিনি জানিয়েছেন যে তদন্ত কমিটির প্রতিবেদন ছাড়া প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছে না যে কিভাবে আগুনটি লেগেছে। তবে সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, তারাও সচিবালয়ের এই আগুনের ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন। তারা বলছেন যে এই ঘটনা পরিকল্পিত কিনা বা এই ঘটনার পেছনে কোনো ধরনের নাশকতা রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু সরকারকেই তদন্ত করে বের করতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি গতকাল সন্ধ্যার দিকে মূলত প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গণমাধ্যমের সামনে এসে কথা বলেন এবং একই সঙ্গে সেখানে 3 জন উপদেষ্টাও ছিলেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছেন গণমাধ্যমকে ইতোমধ্যে সচিবালয়ের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর সেটি দিয়েও কিন্তু তদন্ত করা হবে। এছাড়াও কিন্তু অন্যান্য যে উপদেষ্টা যারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারাও বলেছেন যে এই আগুনের ঘটনাটিকে তারা মোটেই হালকা করে দেখছেন না। এই ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু ইতিমধ্যে উপদেষ্টাদের পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে ভেতরে যেহেতু আমরা দেখছি যে তদন্ত কমিটির সদস্যরা প্রবেশ করেছে, তারা বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললে বাকি বিস্তারিত আমি আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সব শেষ। রাত্রি, সচিবালয়ে আগুনের